সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরি নিভে গেছে তা ঘোষণার আগে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সভায় প্রত্নতত্ত্ব আইনের খসড়া অনুমোদন সহ ৬টি বিষয় আলোচিত হয়। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে মন্ত্রীরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা যোগ দেন। সভায় সুন্দরবনে লাগা আগুনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নিভে গেছে এমন দাবি করা যাবে না। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টি মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না। তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। উনি অবহিত হয়ে উনি সন্তোষ প্রকাশ করেছেন যে কার্যক্রমের ব্যাপারে। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রত্নতত্ত্ব আইন এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়। মূলত বাংলাদেশের যে প্রত্ন সম্পদ আছে সেগুলো সংজ্ঞায়িত করা, সেগুলো সংরক্ষণ করা, সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো যদি হস্তান্তর নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো সেখানে ছিল। তো এবং এইসব বিষয় যদি অমান্য কেউ করে তখন তাদের জন্য শাস্তির বিধান এখানে ছিল। এছাড়াও ৬ থেকে ৯ মার্চ প্যারিসে অনুষ্ঠিত বিল্ডিং অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অংশগ্রহণ, ২১ থেকে ২৪ মার্চ নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভুটান ও নেপাল সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলে জানান মাহবুব হোসেন। আজকে আমাদের মোট ৬টি বিষয়ে আলোচ্য সূচিতে ছিল। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।